আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি ছোট্ট ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি হচ্ছে, যাদের প্রাইম ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি কিভাবেই ব্রাঞ্চে যাওয়া ছাড়া, আমরা অনেক সময় টাকা দেখা যাচ্ছে পাঠাইতে হলে জানি না যে ব্রাঞ্চে যাইয়া দেখা গেছে সিরিয়াল ধরতে হয়, অনেক ঝামেলা খরচ করতে হয়। দেখা যাচ্ছে যাইতেও তো একটা খরচ আছে। আপনি চাইলে আপনি যদি প্রাইম ব্যাংকের মাই প্রাইম অ্যাপসটি ব্যবহার করেন, কিভাবে টাকা ট্রান্সফার করবেন প্রাইম ব্যাংক থেকে প্রাইম ব্যাংকে এবং কত টাকা লিমিট পাচ্ছেন বিস্তারিত আলোচনা। প্রথমে আমরা ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিব। প্রিয় দর্শক, আমরা হোম পেজে চলে আসলাম। প্রাইম ব্যাংক টু প্রাইম ব্যাংক, অবশ্যই আপনার পর্যাপ্ত পরিমাণ, যেই পরিমাণ টাকা ট্রান্সফার করবেন সেই পরিমাণ টাকা আগে থেকে আপনার ব্যালেন্সে রেখে দিবেন। এখানে শুরুতেই দেখুন ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন আছে। এটাতে আপনাকে ট্রান্সফার অপশনে টাচ করতে হবে। আমরা আজকে শুধুমাত্র দেখাবো প্রাইম ব্যাংক থেকে প্রাইম ব্যাংকে টাকা ট্রান্সফারের নিয়ম। আদার ব্যাংকে কিভাবে করতে হবে, কিভাবে নগদ বিকাশে করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে অলরেডি দেওয়া আছে ভিডিও, আপনারা সেগুলো দেখতে পারেন। তো প্রাইম ব্যাংক টু প্রাইম ব্যাংক টাকা ট্রান্সফারের জন্য আপনাকে টাচ করতে হবে এই যে প্রাইম ব্যাংক, মানে এটা আপনার অন্য যে কোনো কারো ভাই বন্ধু হোক, যে কোনো কেউ হোক, প্রাইম ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি চাইলে ঘরে বসে এই টাকাটা ট্রান্সফার করতে পারবেন। এখানে দেখুন আমাদের বেনিফিশিয়ারি অ্যাড করা নেই। প্রাইম ব্যাংকে একটা সমস্যা, মানে সিঙ্গেল ট্রানজ্যাকশন দেখা যাচ্ছে কোনো ব্যক্তিকে আমি টাকা ট্রান্সফার করব জাস্ট একবার, সেক্ষেত্রেও বেনিফিশিয়ারি অ্যাড করতে হয়। বেনিফিশিয়ারি ডিলিট করা যায়, বাট এটা প্রয়োজন ছিল না। আসলে আধুনিক অন্যান্য ব্যাংকে এখন অলরেডি ওয়ান টাইম ট্রান্সফারের প্রসেসটা আছে। আশা করি তারাও ভবিষ্যতে নিয়ে আসবে। যদি আসে আমরা আবারও সেই বিষয়ে ভিডিও আপলোড দিব। যাই হোক, আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে, মানে যাকে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্টের ডিটেইলস সেট করতে হবে। এত কিছু প্রয়োজন নাই। জাস্ট ব্যাংক টু ব্যাংক, আপনি বাংলাদেশের হোক বিশ্বের যেকোনো ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, মানে সেম ব্যাংক হইলে শুধু অ্যাকাউন্ট নাম্বার লাগবে, আর কিছুই লাগবে না। যেমন আমরা তো আজকে শুধু প্রাইম ব্যাংকে পাঠাবো, তাই যাকে টাকা পাঠাবেন তার শুধু অ্যাকাউন্ট নাম্বারটি আপনি নেবেন। এখানে দেখুন অ্যাড অপশন আছে বা প্লাস আইকন আছে। আমার এখানে অ্যাড অপশনে টাচ করার পর এই অপশনটি আসবে। এখানে এবার আমরা বেনিফিশিয়ারি অ্যাড করব। প্রথমেই দেখুন অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে, আপনি অ্যাকাউন্ট নাম্বারে আমরা অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেব। এটা দ্বিতীয় ঘরে টাচ করলে অটোমেটিক কিন্তু যার অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখানে প্রবেশ করাইলাম তার নামটা কিন্তু অটোমেটিকভাবে সঠিক নামটা চলে আসছে। আপনাকে কষ্ট করে আর নাম দিতে হবে না। এবং বেনিফিশিয়ারির নেম এখানেও দেখুন, এখানে আপনি চাইলে তার ডাক নাম লিখে দিতে পারেন, আর না দিলেও সমস্যা নেই। আমরা দিয়ে দিচ্ছি, আপনিও দিয়ে দিবেন, এটাই বেটার। তো তার ডাক নাম দিয়ে দিবেন। এবার আপনি ওটিপি ইমেলে এবং মোবাইলে এসএমএস এর সব জায়গায় নিতে পারবেন। বিশেষ করে যারা প্রবাসে আছেন, সিম কার্ড রোমিং চালু নাই, তারা চাইলে ইমেলে নিতে পারেন। বা আপনার সিম যদি সাথে নাও থাকে আপনি ইমেলে নিবেন। আর যদি সিম সাথে থাকে, রোমিং যারা প্রবাসে আছেন, দেশে যারা আছেন তাদের সিম তো সাথে আছেই। প্রবাসে যারা আছেন সিম রোমিং করা থাকলে এসএমএসই নিবেন। তো সাবমিটে আমরা টাচ করব। আপনার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। তো অলরেডি আমাদের ওটিপি চলে আসছে। ওটিপি দিয়ে সাবমিটে আমরা টাচ করব। দেখতে পাচ্ছেন সাকসেসফুল, ইউর বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ইজ অ্যাড সাকসেসফুলি। আমরা ওকে অপশনে টাচ করব। এবার আমরা যদি আবারও প্রাইম ব্যাংকে টাচ করি, দেখেন এখন কিন্তু ওয়ার্নিং দিচ্ছে না, কারণ এখন বেনিফিশিয়ারি অ্যাড করা আছে। তো এবার আপনাকে কি করতে হবে, প্রথমে সিলেক্ট অ্যাকাউন্ট, এটাতে প্রথম অপশনটাতে টাচ করবেন। আপনার নিজের অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনার অ্যাকাউন্টটা উপরে টাচ করবেন, বা যদি আপনার কার্ড থেকে করেন কার্ডের উপরে টাচ করবেন। এবার এখানে দেখুন বেনিফিশিয়ারি লিস্ট, সিলেক্ট ফ্রম দ্য বেনিফিশিয়ারি লিস্ট, এটাতে টাচ করবেন। এখানে আপনার সমস্ত বেনিফিশিয়ারি থাকবে। আমার এখানে একটা বর্তমানে আছে, আপনার একাধিক থাকলে একাধিক দেখাবে। একটা বিষয় বলে রাখছি, আপনি প্রাইম ব্যাংক টু প্রাইম ব্যাংক ফান্ড ট্রান্সফারের লিমিটটা কিন্তু এখানেই আপনি দেখতে পারবেন। দেখা যাচ্ছে ৳১ পাঠাইতে পারবেন, যেকোনো অ্যামাউন্ট পাঠাইতে পারবেন সর্বনিম্ন। আর এক ট্রানজিশনের সর্বোচ্চ আপনি ৳৫,০০,০০০ পাঠাইতে পারবেন। কোনো ধরনের ফিস কিন্তু নেই। আর ম্যাক্সিমাম মানে পার ডে ট্রানজিশন আপনি কিন্তু প্রায় ৳১০,০০,০০০ করা যাবে। তো আপনার ট্রানজিশন লিমিটটা এখানেই আপনারা দেখতে পারবেন, কাউকেই জিজ্ঞাসা করতে হবে না।
তো আমরা নিচের দিকে চলে যাচ্ছি। এখানে এই যে ট্রান্সফার অ্যামাউন্ট, এখানে জাস্ট আপনি কত টাকা পাঠাবেন সেই অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। অ্যামাউন্টটা দেওয়ার পর এখানে ট্রান্সফার ইনফো, এখানে আপনি কি পারপাস পাঠাচ্ছেন সেটা জাস্ট দিয়ে দেবেন। আমি মাইসেলফ দিয়ে দিলাম। এবার দেখুন ওটিপি সেম, আপনি এসএমএস দোনোভাবেই নিতে পারবেন। ওটিপি আমরা ইমেইলে নিব, আগেরবার এসএমএস-এ দেখিয়েছি। সাবমিটে টাচ করব। সাবমিটে যখনই টাচ করবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি ভালোমতো দেখে নেবেন সবকিছু ওকে আছে কিনা, কত টাকা পাঠাচ্ছেন। আর এখানে দেখুন সার্ভিস চার্জ সম্পূর্ণ 0, কোনো ধরনের সার্ভিস চার্জ কিন্তু ভ্যাট সার্ভিসেস কিছুই নেই। আপনার রানিং ব্যালেন্সটা একেবারে নিচে দেখাবে, কত টাকা আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা দেখাবে। যদি সবকিছু ওকে থাকে আপনি ট্যাপ টু কনফার্মে টাচ করবেন। এবার আমরা ইমেইলে ওটিপি পাঠিয়েছি, ইমেইলে ওটিপি যাবে, সেই ওটিপি এখানে দিয়ে দিতে হবে। ওটিপি আমরা দেওয়ার পর এখানে সাবমিট ওটিপি এটাতে টাচ করবেন। দেখতে পাচ্ছেন সাথে সাথেই সাকসেসফুল মেসেজ চলে আসছে এবং সাথে সাথেই কিন্তু ওই ব্যাংকে টাকাটি ডিপোজিট হয়ে গিয়েছে। আমরা সাধারণত অনেক সময় আছি টাকা পাঠিয়ে মুখে বলে দেই, মুখে বলবেন না, একেবারে আপনার যে কোনো আত্মীয়-স্বজন যে কোনো কেউ হোক না কেন, এটা প্রমাণপত্র হিসাবে শেয়ার এই স্লিপড নামে অপশন আছে, এটাতে টাচ করবেন। এরপরে তার হোয়াটসঅ্যাপে বা যে কোনো জায়গায় ইমোতে যেখানে দিতে মন চায় এটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন। এটা ভালো যে আপনি পাঠাইছেন সেটা প্রমাণপত্র। যাক, রিটার্ন টু হোম এটাতে টাচ করলে আপনি হোম পেজে চলে আসবেন। এভাবে খুব সহজেই ঘরে বসেই আপনি কিন্তু ব্যাংকে গিয়ে সিরিয়াল না ধরে এভাবে ঘরে বসেই কিন্তু ট্রান্সফার করতে পারবেন। আশা করি ভিডিওটি উপকার হবে। আর আপনি যেমন যদি উপকার হয়ে থাকে আপনার মতামত শেয়ার করবেন এবং হচ্ছে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্যরাও উপকৃত হবে।